একদিন অর্ণব নামের এক যুবকের জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যেন এক ভয়াবহ ঝড়। সে একটি বিশাল মালবাহী জাহাজের ক্রু সদস্য ছিল। হঠাৎ সমুদ্রের মাঝখানে এক প্রচণ্ড ঝড় শুরু হয় এবং জাহাজটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রচণ্ড ঢেউ যখন জাহাজের সবাইকে গ্রাস করে ফেলল, তখন অর্ণব অলৌকিকভাবে একটি কাঠের তক্তায় আঁকড়ে ধরে বেঁচে গেল। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে নিজেকে একটি নির্জন দ্বীপে আবিষ্কার করল। তার চারপাশে ছিল বালির স্তূপ এবং নারকেল গাছের সারি। প্রচণ্ড রোদের নিচে বালি পুড়ে যাচ্ছিল এবং দূরে সে সমুদ্রের গর্জন শুনতে পেল। যদিও অর্ণব প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তবুও সে মনে মনে বিশ্বাস করেছিল যে ঈশ্বর অবশ্যই তাকে রক্ষা করবেন। আকাশের দিকে হাত তুলে সে প্রার্থনা করেছিল, হে ঈশ্বর, আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। প্রথম কয়েকদিন সে কেবল দিগন্তের দিকে তাকিয়ে রইল, যেন কোনো জাহাজ চলে যাচ্ছে। কিন্তু দিন কেটে গেল, রাত্রি গেল, আর বিশাল সমুদ্রে একটাও নৌকা দেখা গেল না। অর্ণবের ধৈর্য ম্লান হতে লাগল। সে বুঝতে পারল যে কেবল প্রার্থনা আর অপেক্ষা করা যথেষ্ট নয়, বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হবে। সে বন থেকে শুকনো ডাল সংগ্রহ করে আশ্রয়ের জন্য একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করল। সে নারকেল দিয়ে তার তৃষ্ণা নিবারণ করল এবং সমুদ্র থেকে মাছ ধরে কাঁচা বা আধা ভাজা খেয়ে বেঁচে রইল। প্রায় ২০ দিন এভাবেই কেটে গেল। একাকিত্ব আর হতাশা অর্ণবকে গ্রাস করতে লাগল। সে ভাবল, হয়তো এই দ্বীপই তার শেষ বিশ্রামস্থল হয়ে উঠবে। সে উদ্ধারের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। একদিন দুপুরে প্রখর রোদের নিচে সে খাবার এবং নারকেলের সন্ধানে বনের গভীরে চলে গেল। কিন্তু যখন সে ফিরে এলো, তখন সে যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এত যত্ন নিয়ে সে যে ছোট কুঁড়ে ঘরটি তৈরি করেছিল, তাতে আগুন জ্বলছিল। সম্ভবত বিকেলের রোদের তীব্র তাপ শুকনো পাতাগুলিকে পুড়িয়ে দিয়েছিল। চোখের সামনে তার একমাত্র আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে যেতে দেখে অর্ণব ভেঙে পড়ে। আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, তুমি আমার সাথে এমন কেন করলে? প্রথমে তুমি আমাকে সমুদ্রের মাঝখানে একা ফেলে রেখেছিলে, আর এখন তুমি আমার শেষ আশ্রয়স্থল কেড়ে নিয়েছ। তুমি কি সত্যিই চাও না যে আমি বেঁচে থাকি? রাগ, দুঃখ এবং বিরক্তিতে ভরা সে সারা রাত বালির ওপর শুয়ে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল। সে অসংখ্যবার ঈশ্বরকে অভিশাপ দিল এবং ভাবল যে পরের দিনটি তার জীবনের শেষ দিন হতে পারে। কিন্তু পরের দিন ভোরে যখন সূর্যের প্রথম রশ্মি তার চোখ স্পর্শ করল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। একটি বড় জাহাজ থেকে জোরে সাইরেন। লাফিয়ে উঠে অর্ণব দেখতে পেল যে একটি বড় জাহাজ তীরের কাছে নোঙর করা হয়েছে এবং বেশ কয়েকজন লোক বহনকারী একটি ছোট নৌকা তার দিকে এগিয়ে আসছে। আনন্দে অভিভূত হয়ে সে জাহাজে উঠে পড়ল। উদ্ধারের পর সে অবাক হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়েছি? আমি কোনো সংকেত পাঠাতে পারিনি। ক্যাপ্টেন মৃদু হেসে উত্তর দিলেন, আমরা দূর থেকে দ্বীপ থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখলাম। আমরা ভেবেছিলাম কেউ হয়তো বিপদের সংকেত SOS পাঠাচ্ছে। আমরা ধোঁয়াটিকে অনুসরণ করে এখানে এসেছি। অর্ণব সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। যে আগুনকে সে তার ধ্বংসের কারণ হিসেবে অভিশাপ দিয়েছিল, তা আসলে তার উদ্ধারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পেরেছিল যে যদি তার কুঁড়ে ঘর না পুড়ে যেত, তাহলে ধোঁয়া তৈরি হতো না, এবং ধোঁয়া ছাড়া জাহাজটি কখনো আসত না। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন আমাদের সাবধানে তৈরি পরিকল্পনা বা আরাম হঠাৎ ভেঙে পড়ে। আমরা হতাশ হয়ে পড়ি এবং ভাগ্যকে, এমনকি ঈশ্বরকেও দোষারোপ করি। কিন্তু আমরা বুঝতে ব্যর্থ হই যে আমাদের কাছে যা ক্ষতি বলে মনে হয়,
তা আসলে আমাদের আরও বৃহত্তর কল্যাণের দিকে পরিচালিত করতে পারে। স্রষ্টার পরিকল্পনা সর্বদা আমাদের কল্পনার বাইরে। তিনি যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি অবশ্যই আরেকটি দরজা খুলে দেন, প্রায়শই আরও বড়। অতএব জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলিতেও আমাদের ধৈর্য হারানো উচিত নয়। আমাদের মনে রাখা উচিত যে অন্ধকারের পরে আলো আসে এবং প্রতিটি অসুবিধার পিছনে একটি সুযোগ থাকে।